নমস্কার, ভিলেজ কিচেনে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। আজকেও একটা রেসিপি নিয়ে এসেছি, আলু দিয়ে চিকেনের ঝোল। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি সরিষার তেল। ছাড়িয়ে ধুয়ে রাখা কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি। এখন তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে লাল লাল করে ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন আলুটা তুলে নেব। ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব চিনি, তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা। এখানে চিনিটা দিয়েছি কালারের জন্য। এখন কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি দিয়ে লাল লাল করে একটু ভেজে নেব। এখন অল্প একটু নুন দিয়ে দেব যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যায়। নুনটা দিয়ে এখন কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিয়েছি। পেঁয়াজটা ভাজা মোটামুটি হয়ে গেছে। এখন আমি রসুন বাটাটা দিয়েও একটু ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে রসুনটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এখানে কিছুক্ষণ সময় নিয়ে রসুনটা ভেজে নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে রেখেছিলাম, এখন চিকেনটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। চিকেনটা একটু ভালো করে ভাজা ভাজা হলে খেতে ভালো হয়। এখানে কিছুক্ষণ আমি চিকেনটা ভেজে নিয়েছি। এখন মশলা দিয়ে দেব নুন, হলুদ, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে দিয়ে বেশ করে মশলাটা কষিয়ে নিতে হবে। এখানে আঁচটা হালকা করে দিতে হবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম আদা বাটা, জিরে আর শুকনো লঙ্কা বাটা। এটা দিয়েও ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। এইভাবে যদি আপনারা একবার চিকেনের রেসিপিটা করেন, অসাধারণ খেতে হয়। এখন কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দেব। টমেটো দিয়েও কিছুক্ষণ ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এখানে চিকেনের কালারটা কত সুন্দর এসেছে। এখন ভেজে রাখা আলুটাও আমি চিকেনের সাথে দিয়ে দেব যাতে একসঙ্গে ভালো করে কষানো হয় এবং আলু আর চিকেন দুটোই ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখন আমি অনেকক্ষণ এটাকে মিশিয়ে নিয়েছি। এখানে অল্প জল দিয়ে চিকেনটা ভালো করে কষিয়ে নেব। এখানে কিছুক্ষণ আমি চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব টক দই। এখানে গ্যাসের আঁচটা আমি অল্প করে দিয়েছি যাতে না দইটা ফেটে যায়। এখন দইটা দিয়েও আমি কিছুক্ষণ ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। এখানে দেখো চিকেনের কালারটা কত সুন্দর এসেছে। এখন আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন ঝোলের জন্য আমি জল দিয়ে দেব। এখানে ঝোল ফুটে উঠেছে। অনেকক্ষণ আমি ঝোলটা একটু ফুটিয়ে নিলাম। এখন দেখে নেব আলুটা সিদ্ধ হলো কিনা। এখনও একটু হবে, তাই কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখানে নুন একটু কম হয়েছে, তাই আমি আবারও নুন দিয়ে দিলাম। আপনারাও সবসময় দেখে নেবেন নুনটা। এখানে এখন চিকেনটা আমার রান্না হয়ে গেছে। এখন দিয়ে দেব কাসুরি মেথি, দিয়ে দেব, দিয়ে একটু ফুটিয়ে নেব। অল্প একটু ফুটিয়ে নিলেই হবে। এখানে এবার দিয়ে দেব অল্প একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখানে আমার চিকেনটা রেডি হয়ে গেছে। এইভাবে আপনারাও বানাবেন। রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।